কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম মেজর কোর্সের, তো তোমাদের পরীক্ষার সেন্টারের নোটিশ কিন্তু আজ কিছুক্ষণ আগে কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো কাদের কোন কলেজে পরীক্ষা পড়লো তোমরা আজকের এই ভিডিওটা দেখে প্রত্যেকেই দেখে নাও যে তোমার কোন কলেজে যে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবার কিন্তু অনেক কলেজের সেন্টার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আগেরবারে যেই কলেজে পরীক্ষা দিয়েছিলে সেই কলেজে কিন্তু পরীক্ষা হচ্ছে না, অনেক কলেজের সেন্টার পরিবর্তন হয়েছে। তো কাদের কোন কলেজে পরীক্ষা পড়লো অবশ্যই দেখে নাও। তো দেখো নোটিশটাতে প্রথমে রয়েছে নদিয়া জোনের এক্সাম সেন্টারের নোটিশ। তো এই নোটিশের যে পিডিএফ এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে দিয়ে রাখবো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে আমি এগুলোর ছবি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, প্রত্যেকটা চ্যানেল বা গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কটার উপরে ক্লিক করে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম যে লাইনটা দেখছো এখানে রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার, মানে প্রথম লাইনটা হচ্ছে এক্সাম সেন্টার, আর সেকেন্ড লাইনটা হচ্ছে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের নাম দেওয়া রয়েছে সেকেন্ড লাইনে, আর তারপরে মেল না ফিমেল কাদের পরীক্ষা পড়েছে সেটা তোমরা বুঝতে পারবে। প্রথম এক্সাম সেন্টার রয়েছে কাসনাপাড়া কলেজ। তো কাসনাপাড়া কলেজে কাদের সিট পড়েছে? হরিণঘাটা মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 2 নম্বরে রয়েছে কল্যাণী মহাবিদ্যালয়। কল্যাণী মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 3 নম্বরে রয়েছে চাকদা কলেজ। চাকদা কলেজে কাদের সিট পড়েছে? কল্যাণী মহাবিদ্যালয়ের সকল মেয়েদের এবং রানাঘাট কলেজের সকল ছেলেদের। 4 নম্বরে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের এবং কল্যাণী মহাবিদ্যালয়ের সকল ছেলেদের। 5 নম্বরে রয়েছে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে? শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের, প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 6 নম্বরে রয়েছে এস.আর. লাহিড়ী মহাবিদ্যালয়। তো এটা হচ্ছে মাসদিয়া কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল মেয়েদের। 7 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? এস.আর. লাহিড়ী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 8 নম্বরে রয়েছে তেহট্ট গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের সকল ছেলেদের। 9 নম্বরে রয়েছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? মোড়াগাছা গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 10 নম্বরে রয়েছে মোড়াগাছা গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর ওমেন্স কলেজের সকল মেয়েদের এবং কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 2 নম্বর পেজে চলে আসো। 2 নম্বর পেজও একই রকমভাবে রয়েছে। দেখো প্রথমে রয়েছে দ্বিজেন্দ্রলাল কলেজ। এখানে কাদের সিট পড়েছে? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল মেয়েদের এবং শান্তিপুর কলেজের সকল ছেলেদের। 12 নম্বরে রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? পলাশী কলেজের সকল ছেলে এবং মেয়েদের, আসানগড় এমএমটি কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 13 নম্বরে রয়েছে কৃষ্ণনগর ওমেন্স কলেজ। এখানে কাদের সিট পড়েছে? শান্তিপুর কলেজের সকল মেয়েদের। 14 নম্বরে রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। এখানে কাদের সিট পড়েছে? দ্বিজেন্দ্রলাল কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 15 নম্বরে রয়েছে শান্তিপুর কলেজ। শান্তিপুর কলেজে কাদের সিট পড়েছে? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল ছেলেদের। তারপরে রয়েছে বেতুয়াদহরি কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 17 নম্বরে রয়েছে চাপড়া বালাজি মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? চাপড়া গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের, তেহট্ট গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। তারপরে রয়েছে পলাশী কলেজ। পলাশী কলেজে কাদের সিট পড়েছে? বেতুয়াদহরি কলেজের সকল ছেলে এবং মেয়েদের। তো এরপরে আমি আর আলোচনা করছি না, আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই রকমভাবে প্রথম 2 পেজ রয়েছে নদিয়া জোনের সমস্ত কলেজ। তারপরে তোমরা যদি 3 নাম্বার পেজে চলে আসো মুর্শিদাবাদ জোনে যে সমস্ত কলেজ রয়েছে, প্রথম লাইনটা হচ্ছে এক্সাম সেন্টার, আর তুমি যেই কলেজে পড়ো সেটা হচ্ছে সেকেন্ড লাইনে দেওয়া রয়েছে। ওকে, তার পাশে ছেলে এবং মেয়ে দেওয়া রয়েছে। তো তুমি দেখে নাও যে তোমাদের কোন কলেজে সিট পড়েছে। যারা মুর্শিদাবাদ জোনের স্টুডেন্ট রয়েছে তোমরা এই 3 নাম্বার আর 4 নাম্বার পেজ থেকে দেখে নেবে। ওকে, তো এগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও। ওকে।